আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে আমরা উপস্থিত রয়েছি আমাদের এডিটর বসের স্টুডিওতে এবং আমাদের সাথে বর্তমানে উপস্থিত রয়েছেন দেশের একমাত্র সুনামধন্য রাজনীতিবিদ নাহিদ সাহেব। তো নাহিদ সাহেব, স্বাগতম আপনাকে আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমাদের স্টুডিওতে আসতে পেরে আপনার কেমন অনুভূতি হচ্ছে বা কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে, নিজেকে ধন্য মনে হচ্ছে যে আপনার স্টোরিতে আমি আসতে পেরেছি। খুব ভালো লাগছে। আচ্ছা, আমাদের অনুষ্ঠানটি শুরু করার আগে আপনাকে একটা পার্সোনালভাবে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে হয়। আপনার নাম নাহিদ সাহেব, সেটা কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড জানে, কিন্তু আপনাকে যে আবুল বলে ডাকে আপনার গ্রামের লোকেরা, সেটা কেনই বা আপনাকে আবুল বলে ডাকা হয়, সেটি যদি আমাদের সাথে একটু বলতেন। আসলে আমাদের দর্শকরা সে বিষয়ে জানতে চায়। আসলে আবুল শব্দের অর্থ জ্ঞানী। আমাকে আমার প্রতিবেশী বা গ্রামবাসী সকলে অনেক জ্ঞানী বলে মনে করে, যার কারণে আমাকে আবুল বলে ডাকে বা আমার নামের পেছনে আবুল শব্দটিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই আর কি। আপনার নাম আবুল রাখার মেন কারণ, আবুল শব্দের অর্থ ট্যালেন্টেড বা জ্ঞানী। আপনি একজন খুব জ্ঞানী মানুষ বলে আপনাকে সকলে মনে করে, যার কারণে আপনার গ্রামবাসীরা আপনাকে আবুল নামে টাইটেল দিয়েছে বা আপনার নামের পেছনে আবুল শব্দটা ঢুকিয়ে দিচ্ছে, তাই তো সেটা বোঝাতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। এই ভিডিওর শুরুর দিকে আপনারা যে 1 মিনিটের একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখতে পারলেন, যেখানে দেখানো হয়েছে একটা জমজ ভিডিও রোলিং। আমি কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ মোবাইল ফোন ব্যবহার করে শ্যুট করেছি এবং মোবাইল ফোন ব্যবহার করে এডিট করেছি। আপনারা কিন্তু চাইলেই ঠিক আমার মতো এভাবে একটি জমজ ভিডিও তৈরি করতে পারেন, শুধুমাত্র আপনার মোবাইল ফোন ব্যবহার করে। তো কীভাবে আমি এই কাজটি করেছি বা আপনারা কীভাবে এই কাজটি করবেন জানতে হলে দেখুন পুরো ভিডিও জুড়ে থাকবো আমি রাসেল, আর আপনারা দেখছেন এডিটর বস। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের মেন ভিডিও। ওয়েলকাম ব্যাক গাইস। তো মোবাইল ফোন ব্যবহার করে জমজ ভিডিও তৈরি করার জন্য আপনাকে প্রথমে চিন্তা করে রাখতে হবে যে আপনার ভিডিওতে কয়টি ক্যারেক্টার থাকবে বা কয়টি চরিত্র থাকবে। পরে আমরা চলে আসি ভিডিও শুটিং নিয়ে বা ভিডিও শ্যুট নিয়ে। ভিডিও শুটিং করার সময় বা ভিডিও শ্যুট করার সময় আপনি এমনভাবে ভিডিওটি শ্যুট করবেন যে আপনার একটি ক্যারেক্টার অন্য একটি ক্যারেক্টারের সাথে যেভাবে কথা বলছে, আপনার মুখের এক্সপ্রেশনটা বা আপনার অভিনয়টা তেমন হবে। যেমন আমি আমার ভিডিওতে দেখেছি, আমি নিজে এবং আমার নাহিদ সাহেব নামে একজন রাজনীতিবিদের সাথে আমি কিন্তু কথা বলেছি। আমি যখন রাজনীতিবিদের সাথে কথা বলেছিলাম তখন কিন্তু আমি তার দিকে তাকিয়েছিলাম এবং আমি এমনভাবে অভিনয় করেছিলাম যেন নাহিদ সাহেব আমার পেছনে বসে রয়েছে। এবং নাহিদ সাহেব যখন আমার প্রশ্নের উত্তর দিচ্ছিল তখন তিনি এমন এক্সপ্রেশন দিচ্ছিলেন বা এমন অভিনয় করছিলেন যেন আমি তার পিছনে বসে রয়েছি। তো আপনারাও ঠিক এইভাবে কিন্তু অভিনয়গুলো করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি দেখতে রিয়েলিস্টিক লাগবে না। তো এভাবে আপনি আপনার ভিডিও শ্যুটটি শেষ করে নেবেন। আর জমজ ভিডিও শ্যুট করার সময় অবশ্যই টাইম মেনটেন করবেন। আপনার প্রতিপক্ষ বা আপনার জমজটি আপনাকে যে প্রশ্নটি জিজ্ঞেস করছে, যতক্ষণ পর জিজ্ঞেস করছে বা যতটুকু সময় পর জিজ্ঞেস করছে, আপনি ঠিক ততটুকু সময় পরেই কিন্তু আপনি তার প্রশ্নের উত্তরটা দিবেন। আর আপনি যদি টাইম মেনটেন করে সেই প্রশ্নের উত্তরগুলো না দেন, আপনি কিন্তু এডিটিংয়ের সময় বিভিন্ন সমস্যার মুখোমুখি হবেন। আপনি ভালোভাবে সেটি এডিট করতে পারবেন না, আপনার ভিডিওটি দেখতে রিয়েলিস্টিক লাগবে না। ধরা যাক আমাদের ভিডিওগুলো শ্যুট করা শেষ, এখন আমরা এডিটিং করব। সমাজ ভিডিওটি এডিটিং করার জন্য আমরা প্রথমে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিতে চলে যাব। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আমরা প্লাস আইকনে ট্যাপ করব। প্লাস আইকনে ট্যাপ করার জন্য আমরা আমাদের ভিডিও অ্যাসপেক্ট রেশিওটি 16:9 এই অ্যাসপেক্ট রেশিওটি চুজ করব। অ্যাসপেক্ট রেশিওটি চুজ করার পর এখানে মূলত প্রথমে আপনার ব্যাকগ্রাউন্ড ফুটেজটি ইনপুট করতে হবে, অর্থাৎ আপনি আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে যে জমজ ভিডিওতে তৈরি করবেন সেজন্য একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু পূর্বে থেকে আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। তো আমার একটি সিলেক্ট করা ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমি জাস্ট সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে ইনপুট করে দিব। আমি আমার ব্যাকগ্রাউন্ডটি এখানে ইম্পোর্ট করে দিলাম, এই জন্য ব্যাকগ্রাউন্ডের উপর জাস্ট টাচ করব, টাচ করার পর টিক চিহ্ন অপশনে ক্লিক করে দিব। সো আমি আমার ব্যাকগ্রাউন্ডটি এখানে ইম্পোর্ট করে দিলাম। সো আমার ব্যাকগ্রাউন্ডটি মোটামুটি 1 মিনিট বড়, আমি আগে থেকে এটি তৈরি করে রেখেছিলাম। আপনারা যদি কোনো পিকচার ব্যবহার করে এই ব্যাকগ্রাউন্ডটি তৈরি করতে চান, জাস্ট আপনার পিকচারটি এখানে ইম্পোর্ট করার পর আপনি টেনে এটিকে বড় করে দিবেন। এরপর এখানে আমাদের ভিডিও ফুটেজটি ইম্পোর্ট করতে হবে। আমরা যে রোলগুলো শুটিং করে তৈরি করেছি সেই জমজ রোলগুলো এখানে ইম্পোর্ট করতে হবে। জমজ রোলগুলো ইম্পোর্ট করার জন্য কাইনমাস্টারের যে লেয়ার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট লেয়ারে ক্লিক করে দেবেন। লেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে চলে যাওয়ার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এবং আপনার ভিডিও ফুটেজগুলো যে ফাইলে রয়েছে সেই ফাইলটিতে আপনারা চলে যাবেন। সো আমার ভিডিও ফাইলে রয়েছে, আমরা ভিডিও ফাইলটিতে চলে গিয়েছি। চলে যাওয়ার পর আমরা প্রথমে যে লোকটি অর্থাৎ আমি নিজে যে নাহিদ সাহেবকে প্রশ্ন করেছি, আমার সেই ভিডিও ফুটেজটা এখানে ইনপুট করতে হবে। এই জন্য আমি সেই ভিডিও ফুটেজের উপর ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু সেই ভিডিও ফুটেজটা এখানে ইনপুট হয়ে গেল। এখান থেকে নিচের দিকে স্ক্রল করে যাবেন সাইডের দিকে, দেন ক্রপিং দেখতে পাবেন, ক্রপিংয়ে ক্লিক করে দেবেন। ক্রপিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে মাস্কটা ওপেন করে দিবেন। মাস্কটা ওপেন করে দেওয়ার পর আপনার ভিডিও ফুটেজটি কিন্তু আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কেটে নেবেন। সো আমার অতিরিক্ত যে অংশগুলো রয়েছে আমরা সেই অতিরিক্ত অংশগুলো কেটে বের করে দিব এখান থেকে। এই জন্য আমি জাস্ট এটিকে অতিরিক্ত অংশটুকু কেটে নিলাম। কেটে নেওয়ার পর টিক চিহ্ন অপশনে ক্লিক করে দিব। টিক চিহ্ন অপশনে ক্লিক করে দেওয়ার পর আবার ভিডিওটিতে টাচ করব। টাচ করার পর আমি একটি স্থানে বসিয়ে দেবো, অর্থাৎ আমার এই ক্যারেক্টারটিকে আমি যে স্থানে রাখতে চাচ্ছি সেই স্থানে আমার ক্যারেক্টারটি বসিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব ক্রোমা কেতে।
ক্রোমাকেতে যাওয়ার পর জাস্ট ক্রোমাকেটে ইনেবল করে দেব। ক্রোমাকে ইনেবল করে দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন কে কালারে ক্লিক করবেন। কে কালারে ক্লিক করে দেওয়ার পর এমন ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা জাস্ট গ্রিন কালারটি সিলেক্ট করে দেওয়া টিক চিহ্ন অপশন ক্লিক করে দেবো। টিক চিহ্ন অপশন ক্লিক করে দেওয়ার পরও আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের ভিডিও ফুটেজ থেকে গ্রিন স্ক্রিনটা সম্পূর্ণভাবে রিমুভ হয়নি। সেটা সম্পূর্ণভাবে রিমুভ করার জন্য উপর দিকে দুটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট এই অপশনগুলো আপনি ব্যবহার করতে পারেন। সো আমি এই অপশনগুলো ব্যবহার করছি। এই অপশনগুলো ব্যবহার করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রিন স্ক্রিনটা কিন্তু প্রপারলিভাবে তবুও রিমুভ হয়নি। এরপর আমরা চলে যাব ডিটেলস সার্ভেতে ক্লিক করার পর আমরা জাস্ট এটাকে বাড়িয়ে কমিয়ে নিব। আপনি আপনার ভিডিও ফুটেজ অনুযায়ী এটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন। সো আমি আমার ভিডিও ফুটেজ অনুযায়ী এটাকে বাড়িয়ে কমিয়ে নিচ্ছি। আপনি আপনার ভিডিও ফুটেজ অনুযায়ী এটি বাড়িয়ে কমিয়ে নেবেন। আবার আপনার ভিডিও ফুটেজ যেটি সুইটেবল লাগবে বা দেখতে ভালো লাগবে আপনি সেটি করবেন। সো আমরা বাড়িয়ে কমিয়ে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি প্রপারলিভাবে কিন্তু আমাদের গ্রিন স্ক্রিনটা পিছন থেকে রিমুভ হয়ে গিয়েছে। এরপর জাস্ট এখানে টিক চিহ্ন অপশন ক্লিক করে দেবো। টিক চিহ্ন অপশন ক্লিক করে দেওয়ার পর আমাদের ক্যারেক্টারটিকে কিন্তু আমরা একটু বড় করে দেবো। এই জন্য জাস্ট এটিকে একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর আমরা এখানে রাখার পর আবারও টিক চিহ্ন অপশনে ক্লিক করে দেবো। টিক চিহ্ন অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা যদি আমাদের ভিডিওটিকে প্লে করি, তো আপনারা দেখছেন প্রপারলিভাবে গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। এখন আমাদের কিন্তু দ্বিতীয় ক্যারেক্টারটিকে এখানে ইম্পোর্ট করতে হবে। দ্বিতীয় ক্যারেক্টারটিকে এখানে ইম্পোর্ট করার জন্য বরাবরের মতো আবার লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়া অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার কাঙ্ক্ষিত ফাইল থেকে আপনার দ্বিতীয় ফুটেজটিকে এখানে ইম্পোর্ট করবেন। দ্বিতীয় ফুটেজ ইম্পোর্ট করার পর আপনার সামনে যদি ভিডিও ফুটেজটি এমন শো করে তবে কিন্তু আপনার কাইনমাস্টার একটা সেটিং আপনাকে করে নিতে হবে। এই সেটিংটি করে নেওয়ার জন্য আমরা কাইনমাস্টার থেকে বেরিয়ে বেরিয়ে যাওয়ার পর আমরা চলে যাব এখানে কাইনমাস্টারের সেটিংয়ে চলে যাওয়ার পর নিচের দিকে চলে যাওয়ার পর আমরা দেখতে পারবো অ্যাডভান্স অ্যান্ড এক্সপেরিমেন্টাল সেটিং। জাস্ট অ্যাডভান্স অ্যান্ড এক্সপেরিমেন্টাল সেটিংয়ে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে জাস্ট আমরা নিচের দিকে যে আনলিমিটেড ভিডিও লেয়ার মোড রয়েছে জাস্ট এটি অন করে দিব। অন করে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ট্যাপ করব। কন্টিনিউ অপশনে ট্যাপ করার পর আমরা আবার এখান থেকে ব্যাক করার পর আবার আমরা সেই ভিডিওটি ওপেন করব। সো আমরা সেই ভিডিওটি ওপেন করার পর কিন্তু আমাদের সেই দ্বিতীয় ভিডিও ফুটেজটির উপর যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পারবো সেটি কিন্তু ইনেবল হয়ে গিয়েছে। এখন কিন্তু আগের মতো ঘোলা দেখতে লাগছে না। সো এখন আমাদের এটিকে কিন্তু টেনে প্রথমের দিকে নিয়ে আসতে হবে। সো এটিকে আমরা এটির উপর ক্লিক করে এটিকে টেনে চেপে ধরে ভিডিওর প্রথমের দিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটিতে আবার ক্লিক করে আবার বরাবরের মতো ক্রোমাকেতে চলে যাব। ক্রোমাকেতে যাওয়ার পর আবার এটি ইনেবল করে নেব। ইনেবল করে নেওয়ার পর এখানে কে কালারটি সিলেক্ট করে দিব। সো একটি গ্রিন কালার আমি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর আমি প্রথমে সার্ভেতে চলে যাব। সার্ভেতে যাওয়ার পর এটা কি প্রপারলিভাবে আগে গ্রিন স্ক্রিনটা রিমুভ করবো। আমরা সার্ভেতে যাওয়ার পর প্রপারলিভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রিন স্ক্রিনটি কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এখন টিক অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আবার সেই ভিডিও ফুটেজটিতে ক্লিক করব। ভিডিও ফুটেজটি ক্লিক করার পর আমরা সেই ফুটেজটি কিন্তু এখানে অ্যাডজাস্ট করে নিব। ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা এখানে রাখার পর আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত কিছু অংশ কিন্তু ভিডিও ফুটেজে রয়েছে। সেটা আমাদের কিন্তু কাট করে ডিলিট করতে হবে। এটা ডিলিট করার জন্য আমরা এখানে আবার ক্রপিংয়ে চলে যাব। যাওয়ার পর মাস্কটা অন করে দিব। দেওয়ার পর কিন্তু আমরা সেটিকে আবার ক্রপ করে নিব। ক্রপ করে আবার টিক অপশনে ক্লিক করে দিব। টিক চিহ্ন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রপারলিভাবে কিন্তু আমাদের ক্যারেক্টার দুটো এখানে বসে গেছে এবং কিন্তু কোনোভাবে বোঝা যাচ্ছে না যে এটা আমরা এডিটের মাধ্যমে তৈরি করেছি। এখন যদি আমরা এটাকে প্লে করে দেখি, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে আমরা উপস্থিত রয়েছে আমাদের এডিটর বসের। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে এটি তৈরি হয়ে গেছে। এখন আমাদের এটিকে সেভ করে আমাদের গ্যালারিতে বা ফোন মেমোরিতে নিয়ে যেতে হবে। এটিকে সেভ করার জন্য আপনি উপরের দিকে যে একটা তীর দেখতে পাচ্ছেন জাস্ট এটিতে ক্লিক করে দিবেন। এটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে কিন্তু বিভিন্ন অপশন রয়েছে। এখানে জাস্ট বিট রেটটাকে আপনি ল থেকে হাই করে দিবেন, কারণ এটিকে আপনি যত হাই করবেন আপনার ভিডিও ফুটেজটি দেখতে তত ক্লিয়ার লাগবে বা এইচডি লাগবে। এরপরে এখান থেকে আপনি রেজুলেশনটা সিলেক্ট করতে পারেন। এখানে কিন্তু 1080 পিক্সেল রয়েছে, 720 পিক্সেল রয়েছে এবং 540 পিক্সেল রয়েছে। আমি জাস্ট 1080 পিক্সেলে ভিডিওটি সেভ করব, অর্থাৎ ফুল এইচডিতে এই ভিডিওটি সেভ করব। ভিডিওটিকে ফুল এইচডিতে সেভ করার জন্য এখানে 1080 রাখবো। 1080 রাখার পর জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিব। এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিছু সময় অপেক্ষা করবেন এবং আপনারা দেখতে পারবেন এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে বা এইচডি কার্ডে সম্পূর্ণরূপে সেভ হয়ে যাবে বা এক্সপোর্ট হয়ে যাবে। এখন আমরা দেখাবো যে আমরা যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ভিডিওটি এডিট করলাম, অর্থাৎ কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন বা কীভাবে ডাউনলোড করবেন। সেটি ডাউনলোড করার জন্য আপনারা বরাবরের মতো চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনি চলে যাবেন সার্চ বারে চলে যাওয়ার পর আপনি লিখবেন কাইনমাস্টার লিখে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। আপনাকে জাস্ট এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। তারপর আপনি কিন্তু আপনার কাজ শুরু করে দিবেন, অর্থাৎ ভিডিও এডিটিং শুরু করে দিবেন।